এটা এখানে আমার থাকার প্রমাণ। এটা আমি ফেলে দেব। এবার কোনো সমস্যা হবে না, সব ঠিক আছে। আর আমি এখানে যা ইচ্ছা করব আর সেটা দোষ তোমার ঘাড়ে আসবে, কেননা আমি তো এখানে নেই গিয়ে। এই এটা আবার কি? তুমি এখনো বুঝতে পারোনি? এটা তোমার প্রবলেম। আমি অনেক জন্তু জানোয়ারের মধ্যে থেকে বেরিয়ে এসেছি। আমার জন্য তোমার লাথি শুধু একটা মজা। নিজের সীমা ভুলে যাও না। যেই পুরুষ নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারে না, তার সাথে একটা মেয়েকে কিভাবে ছাড়বো? হ্যাঁ, তুমি আমাকে খুব মেরেছ, কিন্তু দেখলে ওইসব ব্যথা তো আমি ভুলে যাব, কিন্তু আমার মন আর আমার মস্তিষ্ক এই ব্যথা ভুলবে না কিন্তু। আর এটা তোমার জন্য মোটেই ভালো ব্যাপার না। যখন আমরা আসলে আফ্রিকার জঙ্গলে শিকার করতে যাই, তখন একটা কাঁচা ঘরে থাকে ছোট ছোট জানলা বানিয়ে। তখন নিজের বন্দুকটা সেট করে শিকারের অপেক্ষা করি। খুব কাছেই একটা ট্যাঙ্কে কিছু জল থাকবে, ওর মধ্যে একটা অ্যান্টিলপ, যাকে হরিণ বলা হয়, জল খেতে আসবে। তখন আমরা তার ওপর টিপ সেট করব আর নিজের শিকারকে লেন্সের ফুটো দিয়ে দেখব। তারপর আরও একটা হরিণ জল খেতে আসবে, আর যেই মাত্র জল খাবে সেই মুহূর্তেই ওখানে একটা হরিণের গায়ে গুলি লাগবে। তখনই দ্বিতীয় হরিণ তার সাথী হরিণকে না মারার জন্য প্রার্থনা করতে থাকবে। এক মুহূর্তের জন্য আমরা সবাই বিচলিত হয়ে যাই, আর তারপরে শেষে গুলি করে দিই। এখনো পর্যন্ত যে আমি তোমার উপর দয়া দেখিয়েছি, সেটা ওই হরিণের উপর দয়া দেখানোর মতনই ব্যাপার। এবার আমার কাজ পূরণ হয়েছে, বুঝতে পেরেছ? এবার তুমি শুধু একটা চলমান হরিণের মতন। তুমি যদি আমার কথা না শোনো আর এইভাবেই ঝামেলা করতে থাকো, তাহলে তোমাকেও গুলি করতে হবে, বুঝতে পেরেছো তুমি?